ওয়ান অফ দ্য বেস্ট গিরিঙ্গিবাজ যে যদি থাকে সে হলো নান্নু ভাই আমাদের। শাহাদাত অনেক গাউরা, শাহাদাত কথা শুনে না। আরে ভাই আমি তো গাউরা আজকে থেকে না, আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছি তখন থেকে আমি গাউরা। যতগুলো প্লেয়ার ছিল যারা যারা তেল মারছে তারা সবাই ন্যাশনালি অনেকদিন খেলছে। আমার একটা প্রবলেম ছিল যে আমি জেলেও খাটছি, সেটা জানেন, একটা মামলা হয়েছিল। সত্যি কথা যেটা আমার ক্রিকেট বোর্ড কোনো হেল্প করে নাই। আমার ডাইরেক্টলি পাপন সাহেব বলে দিছে ওরে আজীবনের জন্য সাসপেন্ড করো। আমার সাসপেন্ড করে দিছে। আমার মা এখানে আসছিল, আমার মা খালি বলছিল একটা কথা যে পাপন সাহেবের কাছে রিকোয়েস্ট করবো যে একটু আমার ছেলেটার দেখার জন্য। এই কথা কেন বলছিল? এটার জন্য তারা সবাই মুখ ফুলেছিল। এখন আমাদের দেশ বা স্বাধীন করছে আমরা, তো এখন এইসব মানুষ যেগুলা গিরিঙ্গি করে এগুলা ক্রিকেট বোর্ডে থাকা উচিত না। সবচেয়ে বড় কথা, কেউ একটা টাকা দিয়া বা কোনো কিছু দিয়া খেলবা না। নিজের যোগ্যতার জন্য ক্রিকেটে আসবা, প্র্যাকটিস করে এমনি তোমরা সুযোগ পাবা। এটা আমার মেসেজ। ফার্স্ট ডিভিশন প্লেয়ার যদি আপনি খেলতে চান ফার্স্ট ডিভিশন, তাহলে আপনার নর্মালি তো আমার টাকা নেই, আমরা তো ক্লাব থেকে টাকা নিয়ে খেলি, রাইট? আর ওরা বাসা থেকে টাকা দিয়ে খেলে, এরকম দুর্নীতি হয়। কিছু লোক আছে, এগুলো সব তো ক্রিকেট বোর্ডে দেয়। কারণ আপনি একটা জিনিস দেখেন, ডক্টর মল্লিক, ঠিক আছে, ওরা পাইলে তোমার কে ছাড়বো না, এটা আমি জানি, ঠিক আছে। ওর কিছু দালাল আছে, ওর কিছু দালাল আছে ক্রিকেট বোর্ডে এখনও আছে, ক্রিকেট বোর্ডে এখনও ওর কিছু দালাল আছে, ঠিক আছে, নাম বলবো না, কিন্তু দালাল আছে, দালালরা বুঝবে। এই দালালগুলা এখনও আছে, এখনও এই ক্রিকেট বোর্ডের সাথেই আছে। কোনো ক্রিকেটার যেই হোক, ইয়াং হোক আর যে উঠতি বয়সী হোক, যেই খেলো, সবচেয়ে বড় কথা, কেউ একটা টাকা দিয়া বা কোনো কিছু দিয়া খেলবা না। নিজের যোগ্যতার জন্য ক্রিকেটে আসবা, প্র্যাকটিস করে এমনি তোমরা সুযোগ পাবা। এটা আমার মেসেজ। সিলেক্টরের জন্য অনেক ক্রিকেটার ধ্বংস হয়েছে, অনেক ক্রিকেটার ধ্বংস হয়েছে। সিলেক্টরের জন্য অনেক ক্রিকেটার ধ্বংস হয়েছে, শুধু খালি দল করে দেখা। সিলেক্টরদের ইম্পর্টেন্ট। আমি যদি আজকে বোর্ড মিটিংয়ে থাকি, সিলেকশন কমিটিতে যদি আমি থাকি আজকে, তাহলে আপনার অনেক প্লেয়ার দিনে কথা ওঠে এখানে যে একে নেওয়া যায় নাকি বা একে নেওয়া যায় নাকি। যখনই একজন বা দুইজন বলে যে না, তখন সিলেক্টর যদি ওই প্লেয়ারটা যতই ভালো খেলে, মানে যতই ভালো বল করে বা ভালো ব্যাটিং করে, অ্যাটলিস্ট যদি তারা যদি একটু সাপোর্ট করে যে না, এই প্লেয়ারটা একবার চান্স দেওয়া দরকার, ঠিক আছে, তাইলে হয়। আমার একটা প্রবলেম ছিল যে আমি জেলেও খাটছি, সেটা জানেন, একটা মামলা হয়েছিল। তো আমার সত্যি কথা যেটা আমার ক্রিকেট বোর্ড কোনো হেল্প করে নাই। মানে যেরকম অন্য সব ক্রিকেটারে হেল্প করে, যেরকম আমাকে কোনো হেল্প করে না। আমার ডাইরেক্টলি পাপন সাহেব বলে দিছে ওরে আজীবনের জন্য সাসপেন্ড করো। আমার সাসপেন্ড করে দিছে। তার আগে যে রুবেল যে করছিল, তার রুবেলটা তোরা জেলের ভিতরে কেমনে জেল থেকে নিয়ে আসছস, কেমনে বোর্ড মেম্বার কেমনে গেছিলি ওইখানে হেল্প করার জন্য? 3 দিনের ভিতরে তারা সব কিছু করে ফেলছিলি। ক্রিকেটের জন্য সবাই, যতগুলো প্লেয়ার ছিল যারা যারা তেল মারছে তারা সবাই ন্যাশনালি অনেকদিন খেলছে। আমরা তেল মারি না কখনো, মিডিয়ার সামনে আসিও নাই, ঠিক আছে, কারোর সাথে আইসা বলতেও চাই নাই, কেন আমার কোন দিন এরকম কোনো ইচ্ছা ছিল না। আমার সাথে যে যা কিছু করছে, যার বিচার সব আল্লাহই করবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিসিবির একটা লোক নাই যে আমার হেল্প করছে, যে আমি কত কষ্টে ছিলাম। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিল, ফ্রিডম ফাইটার, আর্মি পার্সন। আমার মা এখানে আসছিল, আমার মা খালি বলছিল একটা কথা যে পাপন সাহেবের কাছে রিকোয়েস্ট করবো যে একটু আমার ছেলেটার দেখার জন্য। এই কথা কেন বলছিল? এটার জন্য তারা সবাই মুখ ফুলেছিল। কি পাপনের নাম পাপন বলছে দেখে আমার মা, তোর মার সমান বয়স, ঠিক আছে। আজকে হয়তো এই কথাগুলো বলতেছি। আজকে এই সিলেকশনে আজকে আছে আপনার এই সুমন ভাই আছে, শুধু খালি নান্নু সাহেব নাই, ঠিক আছে। মানে ওয়ান অফ দ্য বেস্ট গিরিঙ্গিবাজ যে যদি থাকে সে হলো নান্নু ভাই আমাদের। নান্নু ভাই একজন ছিল, কানে কম শোনে। তারপরে সুমন ভাই আসছিল, তারা সবাই জানে, তারা সবাই এইগুলার ভিতরে খেলে। আমার কথা হলো শুনেন, এখন আমাদের দেশ বা স্বাধীন করছে আমরা সবাই মিলে আমরা স্বাধীন করছি, সবাই, প্রতিটা মানুষ। তো এখন এইসব মানুষ যেগুলা গিরিঙ্গি করে এগুলা ক্রিকেট বোর্ডে থাকা উচিত না। আপনি দেখেন আমার ফার্স্ট ক্লাস থেকে আমার বাদ দিছে। লিন্টু নামে একজন ছিল আমাদের ঢাকা ডিভিশনে, উনি আওয়ামী লীগের অনেক বড় একজন, মানে কি বলবো, মাথা আলা লোক ছিল। যেমন পাপন সাহেব তো মল্লিকের চামচা ছিল, ঠিক আছে। ওনারা সব মিলে গিরিঙ্গি কইরা আমার টিম থেকে বাদ দিল। কী হলো? শাহাদাত অনেক গাউরা, শাহাদাত কথা শুনে না। আরে ভাই আমি তো গাউরা আজকে থেকে না, আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছি তখন থেকে আমি গাউরা।